হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অনেক বছর পর, বহু কোটি বছর পর একটা নতুন ভ্লগ দিতে চলেছি, ডেইলি ভ্লগ। ইফ ইউ আর নিউ ইয়ার, সো প্লিজ লাইক মাই পেজ অ্যান্ড ফলো। সো লেটস স্টার্ট। আজকে সকাল সকাল উঠেই ভাবলাম যে আজকে দিনটা একটা প্রোডাক্টিভ ডে হিসেবে কাটাবো আমি, কারণ গত কয়েকদিন ধরে প্রচুর অলস সময় কাটছিল। তো সকালে উঠেই আমি ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড তাড়াতাড়ি সাথে সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম, কারণ যখন রুম পরিপাটি এবং ক্লিন থাকে আই ফিল গুড। সো এই যে আমার বিছানা গোছানো শেষ, তারপরে আমি আমার যে ইনডোর প্ল্যান্টটা আছে ওটাকে একটু রোদে দিলাম। প্রতিদিন সকালে আমি রোদে দিই, কারণ তাহলে একটু ভালো বাড়ে এটা। দেন চলে গেলাম আমার ব্রেকফাস্ট বানাতে। আজকে আমি ওটস এগ অমলেট বানাবো। এটার রেসিপি আমি যখন ছবি দিয়েছিলাম পেজে অনেকেই আপুরা চেয়েছো, তো এটার মধ্যে আমি রেসিপিটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, একটা ডিম নিয়েছি, ওটস নিয়েছি, সাথে একটু লবণ, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারো, বাট আমি গোলমরিচটাই প্রেফার করছি। দেন ডিম ভাজির মতো করেই প্যানে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর এবং খেতেও কিন্তু এটা অনেক মজা। আর এটার হেলথ বেনিফিটের কথা কি বলবো, তোমরা তো সবাই জানো যে ওটস আমাদের হেলথের জন্য কতটা বেনিফিটেড, অ্যান্ড যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো। যদিও আমি ওয়েট লসের জন্য খাই না, আমার ভালো লাগে দেখে খাই। তো আমি একটু কলা নিয়ে নিলাম অ্যান্ড দিস ইজ মাই ব্রেকফাস্ট। সকালে খালি পেটে আমি পানি খেয়ে নিই, কারণ খালি পেটে পানি খাওয়াটা অনেক ভালো আমাদের হেলথের জন্য। দেন আমি আমার ব্রেকফাস্ট এনজয় করছিলাম, এটা অনেক মজা ছিল, ট্রাস্ট মি, অনেক বেশি মজা। অ্যান্ড খাওয়া শেষে আমি আমার কফি বানাতে চলে গেলাম। প্রতিদিন সকালে উঠে আমার কফি খেতেই হয়, আর কফি না খেলে আমার সারাদিন একদমই ভালো যায় না, শুধু ঘুম পায়। তো আমি খুবই ইজি ওয়েতে কফি বানিয়ে নিলাম অ্যান্ড আই এম এনজয়িং মাই কফি অ্যান্ড স্ক্রলিং মাই ফোন। কফি খাওয়া শেষে আমি চলে গেলাম মশলাগুলো বের করতে, রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। আজকে যেহেতু ডাল রান্না করবো, সো ডাল ভিজিয়ে রাখলাম, ডাল আর সবজি, আর সাথে এই যে বাসন কোসনগুলো ক্লিন করে ফেললাম একদম তুড়ি মেরে, যদিও তুড়ি মেরে কখনোই ক্লিন করা যায় না। তারপরে আমি আমার টুকটাক কাজ শেষ করে তারপরে রান্না করতে চলে গেলাম। যাই হোক, একটা কথা বললেই নয়, আজকে 5 তারিখ, মানে 5 সেপ্টেম্বর। গত মাসের এই দিনে আমাদের অনেক ছাত্র জনতার রক্তের মাধ্যমে আর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা যতই বলি আমাদের দেশটা স্বাধীন, এখনও কিন্তু আমাদের দেশে অনেক ধরনের সমস্যা, অনেক কিছু বিরাজ করছে। সো আমরা নিজেদের দিক থেকে যদি সচেতন না হই, তাহলে কিন্তু এই স্বাধীনতা রক্ষা করা আমাদের জন্য খুবই কঠিন হবে, কারণ কথাই আছে স্বাধীনতা অর্জনের চেয়ে সেই স্বাধীনতাটা রক্ষা করা খুবই কঠিন। আমার রান্নারই মধ্যে শেষ হয়ে গেছে। আমি আলু, পেঁপে আর বরবটি দিয়ে একটা সবজি রান্না করেছি, আর সাথে ডাল ভাত। এরপর আমি শাওয়ার নিতে চলে গিয়েছিলাম। আর রিসেন্টলি আমি জাপান সাকুরার এই বডি ওয়াশটা ইউজ করছি। বিশ্বাস করো, এটা এত ভালো, স্মেলটাও গুড আর অনেক বেশি ময়শ্চারাইজ করে। শাওয়ার নিয়ে এসে অনেক দিন পর আমি একটু ফেস প্যাক লাগাবো। আর রিসেন্টলি আমি ফেস প্যাকের জন্য আরঙে আর্থের এই উপটান ফেস প্যাকটা ইউজ করছি। এটা আমার কাছে ভালোই লেগেছে, একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় ফেসে। তো আমি এটার সাথে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিই। তোমরা চাইলে মধু অ্যান্ড আর কি যেন মিক্স করে, আমি ওইভাবে মিক্স করি না, বা এটা শুধু পানি দিয়ে মিক্স করেই লাগানো যায়। তো আমি এটা একটু দিয়ে নিয়ে তারপরে 10 মিনিটের মতো রেখে এটা শুকিয়ে গেলে আমি এটা ওয়াশ করে ফেলি। অ্যান্ড সাথেই একটা এত সুন্দর ফিল আসে, মানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট অনেক সুন্দর একটা গ্লো অ্যান্ড অনেক সুন্দর ফ্রেশ একটা ফিল আসে। অ্যান্ড অবশ্যই এটা ইউজ করার পরে ময়শ্চারাইজার মাস্ট। আমি লিপ বাম আর ডিওডোরেন্ট দিয়ে দিলাম অ্যান্ড আই এম ফিলিং সো গুড। দেন তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিলাম, কারণ নিজেকে প্যাম্পার করতে করতে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। সেই সকালে নাস্তা করেছি, এরপরে কিছু খাইনি। তো আমি খুব এনজয় করে লাঞ্চটা করছিলাম, কজ অনেক মজা হয়েছিল, ট্রাস্ট মি। নিজে রান্না করছি বলে বলিনি, অনেক বেশি মজা হয়েছিল। তারপরে ভাবলাম একটু বই পড়ি। রিসেন্টলি আমি এই বইটা পড়া শুরু করেছি। ড্যান ব্রাউনের বইগুলো আমার অনেক বেশি ভালো লাগে, কজ ওনার বইয়ে খুব বেশি থ্রিলিং একটা ব্যাপার থাকে, যেটা আমার অনেক পছন্দ। তো পড়তে পড়তে সবসময় আমার একটা যেটা সমস্যা হয়, সেটা আমি ঘুমিয়ে যাই। সো এবারও আমি ঘুমিয়ে গিয়েছিলাম। মানে এটা কোনো কথা? একটু চা না খেলে ভালো লাগে না, সো ঘুম থেকে উঠে একটু চা খেয়েছিলাম। অ্যান্ড ডিনারের পরে ভাবলাম যে কী করবো, কজ ঘুম আসবে না, বিকেলে ঘুমিয়েছিলাম। দেন এই মেহেদিগুলো ছিল বাসায়, তো পরে আমি একটু মেহেদি দিয়ে নিলাম। আসলে আমার এই মেহেদি জিনিসটার প্রতি এত অবসেশন, আমি জানি না কেন। আমার হাত কখনোই খালি দেখতে ইচ্ছে করে না, সো সবসময় ইচ্ছে করে বউদের মতো মেহেদি দিয়ে বসে থাকি। সো এবারও সেটাই করলাম। সো দ্যাটস অল ফর টুডে। কেমন লাগলো জানাবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।